বয়স্কা মা হঠাৎ করে এসে আমাকে জড়ায় ধরছেন। উনি কান্না শুরু করেছেন। আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না, তিনি তো জাতির মা, আমার মা, তাকে সম্মান করা আমার দায়িত্ব। সেটা নিয়ে এক শ্রেণীর ইতর দেখলাম বুলিং শুরু করেছে। তোদের কি মা নাই? জুলাইকে তোরা স্বীকার করিস না? যদি জুলাইকে ধারণ করিস তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস? আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের একটি ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সমালোচনা শুরু হয়ে গেছে। আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে আমিরে জামাত একজন মহিলাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন এবং এইটাকে নিয়েই আপত্তিকর বাজে মন্তব্য অলরেডি আমরা দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা, সমালোচনা, তুমুল ঝড়। এই আলোচনাটা করছে কারা? কারা করছে, কি জন্য করছে, এই বিষয়ে একটু আমরা জেনে নেই। আর আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান যে মহিলাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, আসলে এই মহিলার পরিচয়টা কি, এটাও আমরা একটু জেনে নিই। প্রিয় বন্ধুরা, তার আগে একটি কথা বলি। আমিরে জামাতের আমরা দুইটি ভিডিও আমরা অলরেডি কিন্তু দেখেছি, দুইটা ভিডিও। একটা ভিডিওতে আমিরে জামাত তিনি কথার জবাব দিয়েছেন যে ওই মহিলাটি কেন আমিরে জামাতকে জড়ায় ধরলেন, আর আমিরে জামাত তিনি কি জবাব দিলেন। আমরা এই বিষয়টি কিন্তু ভালো করে লক্ষ্য করেছি। তারপরেও সোশ্যাল মিডিয়াতে এবং বাম পন্থীরা, এমনকি যারা রয়ের টাকা খেয়ে দেশের জাতিকে ভিন্ন পথে চলানোর চেষ্টা করতেছে, ঠিক তারাই কিন্তু সমালোচনা শুরু করেছে। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি চরমনায়ের একদল আলেম এরাও কিন্তু সমালোচনা শুরু করেছে। আসলে মূল সমস্যাটা কি? আমিরে জামাতকে নিয়ে কেন এত সমালোচনা? প্রিয় বন্ধুরা, আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি আমিরে জামাতের জনপ্রিয়তা গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সমস্ত অঞ্চলে, সমস্ত জায়গায় যেন তার জনপ্রিয়তা আকাশচুম্বী। এবং আগামীর এই 12 তারিখের নির্বাচনের গোটা বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যম দিয়ে এই প্রতিফল কিন্তু বুঝাই দেবে যে আমিরে জামাত তিনি যে রাষ্ট্রপ্রধান, তিনি যে সরকার হবেন, এটা কিন্তু ভোটের ব্যালট পেপারের যুদ্ধের মাধ্যম দিয়ে এটা কিন্তু প্রতিফল ঘটবে। তিনি যাতে প্রধানমন্ত্রী হতে না পারেন বা বাংলাদেশ জামাত ইসলাম যেন সরকার গঠন করতে না পারে, ন্যায় ইনসাফ এবং ন্যায় ইনসাফ কল্যাণের রাষ্ট্র যেন গঠন করতে না পারে, এজন্য একদল ব্যক্তিরা উঠে পড়ে লেগেছে জামাতের বিভিন্ন দিক বিদিক নিয়ে আলোচনা, সমালোচনা ইত্যাদি। ডক্টর শফিকুর রহমান যেখানেই জনসভায় যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে এবং তার বচনভঙ্গি, তার কথোপকথন, তার যুক্তি সমর্থিত কথা, এমনকি তিনি যেভাবে জনগণের হৃদয়ে স্থান পেয়েছেন এবং মানুষের মাঝে কথা বলে তিনি যে একটা ভালোবাসা জনগণের কাছ থেকে পেয়েছেন, এই ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করার জন্য একদল রয়ের দালাল, ইন্ডিয়ার দালাল, ভারতের দালাল, যারা দেশকে ভালোবাসে না, দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার কোনো চেষ্টা তদবির করে না, তারাই কেবল আমিরে জামাতের বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপন করতেছে। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পারলাম, নাম না বলি, অনেক আলেম যাদের ভিজিট, যারা ওয়াজ মাহফিল করে 70,000, 80,000, 1 লাখ টাকা না হলে মাহফিল করে না, যারা অন্যের বউ নিয়ে ভাগিয়ে নিজেদের বউ করে সংসার করে, এমনকি যারা শরিয়া পরিপন্থী কাজ অসংখ্য করে, সেই সমস্ত নামধারী কিছু, পোশাকধারী কিছু, লেবাসধারী কিছু আলেম আমিরে জামাতের এই বিষয়টাকে নিয়ে তারা ফতোয়া শুরু করেছে। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এই বিষয়টা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে যেই মহিলাটি কি, যে মহিলা আমিরে জামাতকে জড়ায় ধরে কেঁদে ফেললেন, এই মহিলা কিন্তু জুলাই বিপ্লবী শহীদের মা, শহীদের মা, বয়স বৃদ্ধা। এই শহীদের মা নিজেকে কন্ট্রোল করতে না পারে আমিরে জামাতকে কিন্তু জড়ায় ধরে কান্না শুরু করেছেন। আমিরে জামাত তাকে সান্ত্বনা দিচ্ছেন। আসলে শরিয়া পরিপন্থী কাজ
কি হলো? প্রশ্ন, শরিয়া পরিপন্থী কাজ কি হলো? যেখানে শরিয়া প্রতিষ্ঠিত নয় সেখানে শরিয়া পরিপন্থী কি? শরিয়ত কি প্রতিষ্ঠিত হয়েছে? একই ভিডিও আমরা আরেকটা ভিডিও আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি, তারেক রহমানকেও জড়ায় ধরেছে, মহিলারা জড়া ধরেছে। তারেক রহমান তাদেরকে সান্ত্বনা দিয়েছে, জুলাই যোদ্ধার মা, জুলাই শহীদের মা। ওই সেই ভিডিওটাকে নিয়ে তো সামাজিক গণযোগাযোগের মাধ্যম দিয়ে ভাইরাল করা হলো না, সমালোচনা করা হলো না, করা হচ্ছে আমিরে জামাতকে নিয়ে। আমি তো আগে একটা কথা বলে ফেলেছি যে আমিরে জামাতের জনপ্রিয়তা আকাশচুম্বী জনপ্রিয়তাকে কিভাবে নিচে নামানো যায়, মানুষের কাছ থেকে আমিরে জামাতকে কিভাবে সরানো যায়, বাংলাদেশ জামাত ইসলামকে কিভাবে মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যায়, এজন্য নানান দিক দিয়ে নানান প্রকারের ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা একটা কথা পরিষ্কারভাবে বলতে পারি, তোমাদের এই সমালোচনা, তোমাদের এই নিন্দনীয় কার্যক্রম বাংলার জনগণ জেনে গেছে। তোমরা যত প্রকারের সমালোচনা করো না কেন, জামাত ইসলামের যেই মানুষের হৃদয়ে স্থান পেয়েছে, এই স্থান থেকে তোমরা কখনো বুঝতে পারবে না। আমিরে জামাত তিনি একটি কথা বারবার বলেছেন যে আমার প্রতিপক্ষকে আমি কখনো শত্রু মনে করি না, আমার প্রতিপক্ষকে আমি বন্ধু মনে করি। যারা আমাকে শত্রু মনে করে আমি তাদের পরম বন্ধু। এমন একটা লিডারের কথা, এমন কথা কোন লিডারের মুখ দিয়ে বের হয়েছে, কোন নেতার মুখ দিয়ে বের হয়েছে? একটা বিষয় আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি, আমিরে জামাতকে নিয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে, এই ষড়যন্ত্র টিকে থাকবে না ইনশাআল্লাহ। আমিরে জামাতের বক্তব্য আমরা শুনেছি, বারবার শুনেছি। তিনি কি বলেছেন? তার একটাই বক্তব্য হলো যে শহীদ যোদ্ধার মা, এই জুলাই বিপ্লবীর শহীদের মা, সে আমাকে জড়ায় ধরে কান্না করতেছে। আর এই ভিডিওটাকে নিয়ে যারা তেল মাখামাখি করতেছে, ছড়াইয়ে সিটি দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করতেছে, তারা কতটুকু ইতর, কতটুকু ছোট মনের অধিকারী, কতটা এই দেশ বিরোধী, তার প্রমাণ সেই জনগণ দিয়েছে, তারা দিয়ে দিছে। বন্ধুরা, আমরা একটা বিষয় কিন্তু বুঝতে পারছি, আমিরে জামাত কিন্তু একটা কথা বলছেন, মায়ের সম্মানের কথা বলছেন, মায়েদের সম্মানের কথা বলেছেন। তিনি একটা কথা বলছেন যে একদিকে আপনারা দিবেন ফ্যামিলি কার্ড আর অন্যদিকে মায়েদের গায়ে দিবেন হাত। গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তবে আমরা এই কথা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আমিরে জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আগামীর এই বাংলায় সম্ভাবনায় ইসলামের বাংলা হবে, ন্যায় ইনসাফ কল্যাণের বাংলা হবে, শরিয়া প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মহান রব আমিরে জামাতের মান ক্ষুণ্ণ রেখে ইজ্জত আর বৃদ্ধি করে সোনার বাংলাকে সুন্দরভাবে গঠন করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। আমিন সুম্মা আমিন।